কি হয়েছে? শিবুদার বউ রিলস করে ডলারে টাকা ইনকাম করছে। শিগগির চলো আমরাও রিলস করব। আরে তাড়াতাড়ি চলো দেরি করো না, তাড়াতাড়ি এসো। কি করে আসো। শোনো, আমি গানটা চালাবো, তুমি সুন্দর করে নাচ করবা, ঠিক আছে? ভালো করে নাচ করবা কিন্তু। গান চালালাম, রেডি? তুমি কিভাবে নাচছো? এইভাবে নাচ করে কেউ? কেন শিবদাদের ভিডিওতে দেখো না কি সুন্দর করে নাচ করে, ওরকম ভাবে নাচ করো। ভালো করে নাচ করবা কিন্তু। গান চালালাম। কি করছো তুমি? আমার সাথে মারপিট করতে গেছো তুমি এখানে? নাচ করতে বলেছি, মারপিট করতে বলিনি। কি করছো তুমি এগুলো? কেন হচ্ছে না? হ্যাঁ, বিশাল ভালো হচ্ছে। এত ভালো নাচ করছো তুমি, এক্ষুনি পাড়ার লোক সবাই এসে তোমাকে অ্যাওয়ার্ড দেবে। একটা সিম্পল নাচ করার অনুরোধ দে। কেন শিবদার থেকে কিছু শিখতে পারো না? হাসো না। কে জন্য হাসো তুমি? তোমার প্রশংসা করেছি আমি? ভালো করে নাচ করবে এবার, বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং দিলাম কিন্তু। একটা সিম্পল নাচ করার অনুরোধ নেই। শোনো, ভালো করে না নাচলে আমাদের কিন্তু ডলার ইনকাম হবে না। এবার ভালো করে নাচবা, ঠিক আছে? আমাদের কিন্তু ডলারে টাকা ইনকাম করতেই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এবার করো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অন করলাম, ঠিক আছে? এইভাবে নাচ করে কেউ? এইভাবে নাচ করে? কি শেখালাম আমি তোমাকে? সেই থেকে দামড়ার মতন দেখছি দাপিয়ে যাচ্ছে, দাপালেই বুঝি নাচ হয়ে যায়। তুমি একটা নাচ করো, তোমার মুরত নেই? আরে আমি কি কোনোদিন এসব নাচ পাস করেছি নাকি? এসব আমার দ্বারা হয়, তাই আমি মাঠে জন দেয়ালো। অত কথা আমি শুনতে চাই না। আমার ডলারে ইনকাম করতে হবে মানে করতেই হবে। এই যে নাচটা প্র্যাকটিস করতে থাকো, আমি এক্ষুনি আসছি। ভালো করে নাচ প্র্যাকটিস করবো কিন্তু, নাহলে খবর আছে তোমার। দাদা, আরে মাস্টারদা বলেন। আরে আপনি এখানে কি করছেন? ও কিছু না, আপনি বলেন। ও, যেটা বলতে এসেছিলাম, বলছি আপনি কি মেয়ের বাড়িতে পড়ান না নাকি? কেন মাস্টারদা? আরে আপনার মেয়ে তো পড়াশোনা কিচ্ছুই পারে না, না লিখতে পারে না পড়তে পারে। আপনারা কি বাড়িতে এগুলো দেখেন না নাকি? আরে এই বিষয়টা দেখার জন্য তো আমি আপনাদের মাইনা দিয়ে রেখেছি। তাও ঠিক, তবুও তো আপনাদের বাড়িতে এগুলো দেখা উচিত নাকি? যদি আমরাই দেখবো তাহলে আপনি মাইনাটা নিচ্ছেন কেন? যেমন ছাত্রী তার তেমন বাবা মা। আমি আর পড়াবোই না, পড়ানোই ছেড়ে দেবো। তুমি চলে এসছো? এসো না, বলছি 5,000 টাকা দাও না। কেন 5,000 টাকা কেন? লাগবে আমার। কিসের জন্য? আরে জানো তো, আমার ফেসবুক প্রোফাইলটা পুরো লাল হয়ে গেছে। আবার কটা ইস্যু এসছে, সেগুলো ঠিক করবো আর ব্যাংকটা সেট আপ করাবো। দাও না গো, 5,000 টাকা দাও না গো। আরে এই না, তুমি বললে ডলারে ইনকাম করবো আমরা, তো 1 টাকা এখনো পর্যন্ত ইনকাম করতে পারিনি, আবার 5,000 টাকা উল্টে দেবো? অত কথা আমি জানি না। যদি তুমি আমাকে টাকা না দিতে পারো, আমি কিন্তু অন্য লোকের সাথে গিয়ে ভিডিও করে আসবো, বলে দিলাম। আরে এর কিরকম কথাবার্তা? আমি সব টাকা পয়সা দিতে পারবো না। তুমি দেবে না টাকা, তোমার ঘাড় দেবে। এই যে পদের ভিখারি, চললাম আমি বাপের বাড়ি। যেদিন টাকা নিতে পারবে সেদিনকেই আসবো। ঠিক আছে, যাচ্ছ যাও, আমিও যাচ্ছি তোমার বাবার বাড়ি, গিয়ে তোমার বাবার কাছে গিয়ে নালিশ করবো। শালা ডলার ইনকাম করতে গিয়ে আমার বউ চলে গেল। বাবা। হ্যাঁ বাবা, বলো। আপনার মেয়ে কিন্তু বাড়িতে ইদানিং খুব উৎপাত করছে, বাড়ির কোনো কাজ করছে না, তার উপর মাথায় কি ভূত চেপেছে, শুধু বলছে ডলারে ইনকাম করবো, ডলারে ইনকাম করবো, ডলারে ইনকাম করবো। হ্যাঁ, তাতে কি সমস্যা? ডলার ইনকাম করা তো ভালো। আরে সে নাই বুঝলাম যে ডলারে ইনকাম করা ভালো, এখনো 1 টাকা ইনকাম করতে পারিনি, উল্টে আমারে বলছে আমার নাকি 5,000 টাকা দিতে হবে। কোনো মানে হয়? আপনি বলেন। আরে বাবা, প্রথম কিছু শুরু করতে গেলে ওর মধ্যে তো টাকা ঢালতে হবে, তারপরে তো ডলার ইনকাম হবে। আরে আপনিও তার চালক, আপনি ওর সঙ্গে তালে তাল মেলাচ্ছেন। অত কথা জানি না, আপনি আপনার মেয়ের বুঝুই বলেন, ওই জন্য আমার সঙ্গে বাড়ি চলে যায়। থাক বাবা, আমি তোমার সাথে আমার মেয়ে পাঠাতে পারবো না। কেন? আরে কেন মানে, তুমি কি এখন ডলার ইনকাম করছো যে আমি আমার মেয়ে তোমার সাথে পাঠাবো? যেদিন ডলার ইনকাম করতে পারবে সেদিন আমার নিতে আসবা।
যাও এখন বাদ যাও। কি বললি?